Guys, look at this by পদ্মা সেতু। আমি একটু মাওয়া রেল স্টেশনটা এক্সপ্লোর করে দেখাবো, যদি আমি ফার্স্ট টাইম মাওয়াতে আসলাম। আমার ফার্স্ট টাইম এলিভেটেড এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। গ্রাম অঞ্চলের ভাইস গাইস। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ গাইস। আজকে ভ্লগ স্টার্ট করছি হচ্ছে আমরা কেরানীগঞ্জ রাজাবাড়ি থেকে, আর এখন যাব হচ্ছে আমরা পদ্মা সেতু, তারপর মাওয়া রেল স্টেশন, তারপর হচ্ছে কেরানীগঞ্জ স্টেশনে যাওয়ার ট্রাই করব। হ্যাঁ, তো চলো গাইস, এটা কিন্তু হচ্ছে ব্লগ 47 না 48 কোনটা হবে এখনো জানি না। তো চলো গাইস যাওয়া যাক, যাচ্ছি এখন গাইস, তো সাথেই থাকুন। আজকের ব্লগ আমরা কেরানীগঞ্জ থেকে স্টার্ট করলাম, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে, দেন আমরা যাবো হচ্ছে মাওয়া। সো ভাই, আমি কালকে একটা ব্লগ করলাম, ওই ব্লগ যে কবে আপলোড দেবো নিজে জানি না, আর এটা যে কবে করবো এটা তো জানি না। চলো যাওয়া যাক, আর তোমাদের সাথে সাথে আজকে দেখাবো মাওয়া। এখন যাচ্ছে হচ্ছে আবদুল্লাপুর স্ট্যান্ডে, আর এই হচ্ছে আবদুল্লাপুর স্ট্যান্ড, আর মাওয়ার সব বাসগুলো কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে যায়। সো আমরা এখন এখান থেকে আমরা লেগুনাতে আমরা যাবো হচ্ছে নিমতলী বাস স্ট্যান্ড, দেন ওইখান থেকে আমরা মাওয়ার বাস উঠবো, দেন আমরা পদ্মা সেতু পার হয়ে আমরা জাজিরা প্রান্তে যাব, দেন আমরা ওইখান থেকে উঠবো। আর আমরা কিন্তু লেগুনাতে উঠে পড়ছি, এখন আমাদের লেগুনা ছাড়বে, আর এই যে দেখতেছো একটা টোল প্লাজা, আর এখান থেকে আমাদের মাওয়ার বাসগুলো যাইতো, বাট এখানে তো কোনো স্ট্যান্ড নাই, যার কারণে এখন আমাদের নিমতলা স্ট্যান্ডে যাইতে হচ্ছে। আর চলে আসলাম নিমতলা স্ট্যান্ডে, আর দেখতে পাচ্ছি আমরা বাসের জন্য ওয়েট করতেছি। আর ওয়েট করতে করতে কিন্তু বাসে চলে আসছে, আর আমরা এখন বাসে উঠে পড়লাম। আজকে তোমাদের মাওয়া হাইওয়েটা দেখাবো, আর আমিও দেখবো। সো বাসের সামনে বসে পড়লাম আমরা, আর দেখতে থাকবো মাওয়া হাইওয়েটা, আর তোমাদের ভালো লাগবে। আর সামনে হচ্ছে একটা স্টেশন, যদিও গাইস পদ্মা সেতু যাবো করে যাওয়া হয় নাই কোনোদিন, আর এবারে কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি, একটু এক্সাইটেডমেন্ট কাজ করতেছে। আর আজকের ব্লগের ভয়েস কোয়ালিটি একটু খারাপ হতে পারে গাইস, কারণ আমি কথা বলতে পারতেছি না, আমার যেই পরিমাণ ঠান্ডা লাগছে, তাও আমি ভয়েস ওভার দিচ্ছি। মানে এই কয়দিন টানা ব্লগ বানাইলাম, এই কয়দিন ধরে তোমাদের যা রেসপন্স পাচ্ছি আমাকে ব্লগ বানাইতে আরো আগ্রহ বাড়াই দিচ্ছে। মানে আমি বলতেছি যে কয়েকদিন পরে আপলোড দেবো, কিন্তু তোমাদের যে ভালোবাসা পাচ্ছি, আর আপনাদের ভালোবাসা যার কারণে গাইছে আমি এই ঠান্ডা অবস্থায় আমি ব্লগ বানিয়ে যাচ্ছি শুধু তোমাদের রেসপন্সের কারণে। তো এইভাবে রেসপন্স করে যাবো সবসময়। মাওয়ার কাছাকাছি কিন্তু চলে আসছি, আর ফার্স্ট অফ অল আমরা যাবো পদ্মা সেতুর নিচে, মানে জাজিরা প্রান্তে যাব, আর তারপর আমরা মাওয়াতে আসবো, মাওয়া স্টেশনে, দেন আমরা মাওয়াতে ইলিশ খেতে যাব। আর এখন আমরা হচ্ছে নাদোবা স্ট্যান্ডে যাচ্ছি, মানে পদ্মা সেতু ব্রিজটা পার হয়ে এটা কিন্তু তার পরের স্ট্যান্ড, মানে নাদোবা। দেন ওইখান থেকে আমরা একটা ভ্যান বা রিক্সা নিয়ে আমরা যাব হচ্ছে জাজিরা প্রান্তে, মানে পদ্মা সেতুর 42 নাম্বার পিলারে। রাস্তাগুলো দেখছো কতটা সুন্দর, আর আমরা কিন্তু মাওয়া স্টেশনের কাছাকাছি চলে আসছি, আর মেবি 100 মিটার। সো ফাইনালি কিন্তু আমরা মাওয়া স্টেশনের কাছে চলে আসছি, আর ওই যে দেখতে পাচ্ছি একটা ট্রেন দাঁড়ায় আছে, মানে এটা কিন্তু মাত্র আসছে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে দাঁড়ায় আছে। মাওয়া স্টেশনে যে আমি যে ট্রেন দেখতে পারবো এটা ভাই আমি কল্পনা করিনি। ফাইনালি ভাই মাওয়া স্টেশনের ট্রেন দেখে ফেললাম, মানে মাত্র পদ্মা সেতু হয়ে ট্রেনটা কিন্তু আসলো, আর এখন যাচ্ছে হচ্ছে কমলাপুর স্টেশনে। সো আমরা কিন্তু এখন আর স্টেশনে নামলাম না, আমরা আগে পদ্মা সেতু পার হই, আমরা দিন পরে আসবো, আগে পদ্মা সেতুটা ঘুরে আসি। আমরা কিন্তু ফাইনালি চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজার কাছে, মানে আসবো কিন্তু আর আশাই হয়নি, আর ফাইনালি কিন্তু গাইস এন্ট্রি নিয়ে ফেলাম পদ্মা সেতুতে। আর সামনে হচ্ছে টোল প্লাজা, দেখতেই পাচ্ছ, আর এখন আমাদের গাড়ি টোল দিবে, ওইটাও তোমাদের আমি দেখাবো। ফাইনালি কিন্তু ঢুকে পড়লাম পদ্মা সেতুতে, অনেক এক্সাইটেডমেন্ট কাজ করতেছে, যদিও প্রথমবার। আর এখানে আমাদের টোল দেওয়া শেষ করলো ড্রাইভার সাহেব, দেন আমার ক্যামেরার দিকে তাকাইলো। আর আমরা কিন্তু একবার বাসের সামনে বসছি যেন তোমাদের পদ্মা সেতুটা সুন্দরভাবে দেখাইতে পারি, আর তোমাদের মামার রাস্তা দেখাইলাম, আর এখন তোমাদের পদ্মা সেতুটা সুন্দরভাবে দেখাবো একবারের সামনে থেকে। সামনের বাসটা পুরাই ব্যাড বাস দিয়ে দিছে গাইস, ভাবলাম ব্রিজটা সুন্দরভাবে দেখাবো, কিন্তু সামনেই পই বাসটা ঢুকে পড়লো আমাদের সাথে। আর দেখছো এখন বাসটা একবারে ঝামেলা করে দিল। আর গাইস আমরা কিন্তু ফাইনালি ব্রিজে উঠে যাচ্ছি পদ্মা সেতুতে। চলে গেছে ট্রেন লাইন, আর পাশে দেখতে পাচ্ছি মোটরসাইকেল লেন, মানে মোটরসাইকেল যাচ্ছে। বাসটার জন্য তো আমি ভিডিও করতে পারতেছি না, দেন ড্রাইভার সাথে বললাম দেখো, ও ওভারটেক করে আমাদের রাস্তা ক্লিয়ার করে দিল। আর এখন তোমরা এনজয় করতে থাকো পদ্মা সেতুটা। আমিও এনজয় করি পদ্মা সেতু, আর তোমাদের এনজয় করাই। যদিও গাইস আমরা এখন যাচ্ছি নাদোবা স্ট্যান্ডে, আর এই হচ্ছে গাইস স্বপ্নের পদ্মা সেতু। সত্যি কথা বলতে না ভালোই লাগতেছে ব্রিজটা পার হইতে, আর দেখতে পারতেছো আমার এক্সাইটেডমেন্ট।
আর আমাদের গাড়ির গতি এখন প্রায় হচ্ছে 90+, মানে 90 এর প্লাস গতিতে টানতেছে। আর ওই পাশটা কিন্তু ওভারটেক করে চলে গেল। পিছনে সিট দিয়ে ভরা, তারপর আমরা জাস্ট তোমাদের দেখার জন্য সামনে থেকে পুরো ভিউটা এনজয় করতেছি এন্ড আমরাও দেখতেছি। এই হচ্ছে পুরো বাসের ভিউ, মানে দেখতে পারতেছো। আর আমরা প্রায় ব্রিজের শেষ মাথায় চলে আসছি, আর মাত্র 1 মিনিট গেলেই কিন্তু গাইজ ব্রিজ শেষ। সো বাসের স্পিড কিন্তু ভালোই ছিল, খারাপ না। আর ওই যে দেখতেছো ব্রিজের শেষ মাথা, আর আমরা শেষ মাথায় কাছাকাছি চলে আসছি। আর নিচে হচ্ছে এই লাইনটা কিছু চলে গেছে ট্রেনের লাইন, মানে নিচে যেটা ট্রেনের লাইন দেয় বাম সাইড দিয়ে ওটা নেমে গেছে। Guys, এখন তো ব্লগ বানালাম হচ্ছে ব্রিজের উপর দিয়ে, তোমাদের যদি বেশি রেসপন্স পাই যদি এই ভিডিওতে, তাহলে কিন্তু বেশ ট্রেনে আমি পদ্মার সাথে নিচ দিয়ে ব্লগ বানাবো। আর নেমে গেলাম হচ্ছে পদ্মা সেতু থেকে, বিদায় পদ্মা সেতু। আর আমরা এখন নাদোবাদ চলে আসলাম। এক বাস দিয়ে নামলাম, আর বলতেছে এখানে যদি একটা ট্রেন যেত তাহলে তোমাদের দেখাতে পারতাম। আর সাথে সাথে একটা ট্রেন চলে। আমার ফার্স্ট টাইম এলিভেট এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। ট্রেন না, এটা হচ্ছে মালগাড়ি, ট্রায়াল ট্রেন। যদিও মিস করলাম গাইস, ট্রেন হলে ভালো হইতো। আর এখন যাচ্ছি হচ্ছে আমার জাজিরা প্রান্তে, মানে পদ্মা সেতুর নিচে। সো ট্রেনটা না হয় ট্রেনটা থাকলে ভালো লাগতো, বাট যেটা পাইছি এটাই অনেক, তোমাদের একটু দেখাইতে পারলাম। আর আমিও দেখতে পেলাম মানে এখান থেকে ট্রেন কিভাবে যায়। সো এখন আমরা যাচ্ছি ছোট্ট একটা গ্রামের মধ্যে দিয়ে যাব, তো তোমার অনেক ভালো লাগবে। আমাদের সামনে হচ্ছে টোল প্লাজা, মানে পদ্মা সেতুর টোল প্লাজা। সো টোল প্লাজাটাও তোমাদের একটু দেখিয়ে নিই। আমরা এখন একটা ছোট্ট একটা গ্রামে প্রবেশ করলাম, মানে এই গ্রামের ভিতর দিয়ে আমরা পদ্মা সেতু যাচ্ছি, মানে জাজিরা প্রান্তে যাচ্ছি। মানে এখানে কোনো রিক্সা চলে না, সব হচ্ছে ভ্যান আর অটো। আর এই হচ্ছে একটা গ্রাম, আর সামনে হচ্ছে আর আমাদের সামনে হচ্ছে নাদোবা থানা, মানে এটা কিন্তু একটা থানা এই গ্রামের। সো গ্রামটা যাইতে অনেক ভালোই লাগতেছে, গ্রামের পরিবেশ পেয়ে গেলাম একটা পদ্মা সেতুতে আইসা। ইনফ্যাক্ট অনেক গ্রাম অঞ্চলের ভাইস গাইস। আর আমরা প্রায় চলে আসছি পিলারের কাছে, আর মাত্র অল্প একটু গেলেই পিলার। আর আমাদের সামনে দেখতে পাচ্ছ পদ্মা সেতুর পিলার দেখা যাচ্ছে, মানে এইখান থেকে কিন্তু আমরা একটু আগে গেলাম। আর সামনে হচ্ছে পিলার। গ্রামের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, ভালোই লাগতেছে। আর ফাইনালি চলে আসলাম পদ্মা সেতু, আর এখান থেকে আমরা একটু আগে আসলাম ব্রিজ। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে 42 নম্বর পিলারের কাছে। আর এই হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু গাইস, মানে ব্রিজের তলে চলে আসলাম ফাইনালি। আমার পিছনে দেখো ভ্যানে যে পরিমাণ সাউন্ড হচ্ছে গাইস, যার কারণে আমি আর ভ্যানের ক্লিপ গুলো দিলাম না, মানে প্রচুর সাউন্ড হচ্ছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ফুল ভিউ পদ্মা সেতু। সো তোমাদের জন্য কিন্তু মানে কি বলবো ভাই। আর লুক এট দিস ভিউ পিছনের, আর পিছনে হচ্ছে পদ্মা সেতু। গাইস আমরা আছি হচ্ছে এখন পদ্মা সেতুর নিচে, দেখতে পারতেছো ব্রিজ পদ্মা সেতু, ঠিক আছে। তো চলো তোমার কাছে পুরো এক্সপ্লোর করাবো। আমরা না এখানে আসতে পারতেছিলাম না, মানে অনেক কষ্ট করে ম্যানেজ করে আসলাম, মানে আমাদের এখানে আসতে দিতেছিল না, মানে বুঝছো এমন একটা অবস্থা। তারপরে কাকুরে বললাম যে আসলাম, আসতে দিল। আর তোমাদের
আপনারা কিন্তু বিকাল টাইমে আসতে পারেন, বিকাল টাইমে সূর্য ডুবা অবস্থায় অনেক ভালো লাগবে। আর ওইখান থেকে ডিরেক্ট এসে আমরা মাওয়া স্টেশনে আগ মুহূর্তে নামছি, মানে এই স্টপেজে নামছি, আর এখন যাচ্ছি আমরা মাওয়া স্টেশনে। মাওয়া স্টেশনে আসলাম, ওইখান থেকে হাইটে আসলাম, আর এখন হচ্ছে মাওয়াতে আসলাম। ঠিক আছে, কিন্তু আমরা একটু ভিজিট করি, এক্সপ্লোর করি, দেন তোমাদের দেখেন লুক এট দিস পিছনে। সো দিস মাওয়া স্টেশন। এখন আমি একটু মাওয়া রেল স্টেশনটা এক্সপ্লোর করে দেখাবো। যদি আমি ফার্স্ট টাইম মাওয়াতে আসলাম, আমি পদ্মা সেতু এখান থেকে মাত্র আসলাম, আর এখন যাবো হচ্ছে আমার ফেরিঘাট, মানে ইলিশ খেতে যাবো। আর লুক এট দিস স্টেশনের ফুল ভিউ। তো চলো, আমিও প্রথমবার আসলাম, আর তোমাদের একটু স্টেশনটা ঘুরে দেখাই। জানি না মাওয়া স্টেশনটা কেমন, ফার্স্ট টাইম আসলাম আমরা। আর আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আর দেখো সূর্যটা কিন্তু এখন ডুবতেছে, মানে পিছনে কিন্তু সূর্য এখন ডুবে যাচ্ছে। মানে আমি যে আর নেক্সট ব্লক কিন্তু আসবে 300 ফিট। বুঝছো? আর look at this view guys, এদিকে সব হাইওয়ে হচ্ছে আর ভিজিটার এখন আমরা একবার শেষ প্রান্তে চলে আসলাম। look at this স্টেশনের পুরো ভিউ। ঠিক আছে, মানে এখানে আসলে ফুল ভিউ। তো এটা ভালোই লাগতেছে, পরে তোমাদের এক্সপ্লোর করাইলাম আজকে। আর look at this view। আমার ট্রেনটা দেখার ইচ্ছে ছিল, বাট যখন আমরা যাই না তখন আমরা কিন্তু এখানে ট্রেন দেখতে পাই, বাট যদি এখন ট্রেন নাই, এই দিয়ে যখন আমরা যাই তখন আমরা ট্রেনটা পাই। বাট এখন তোমার ট্রেন মেবি এখন আসবে, যেহেতু সবুজ সিগন্যাল চলছে, বাট এনি টাইম চলে আসতে পারে। ওকে, তো দেখা যাক গাইস। ব্রো, ট্রেন আসতে পারে, গ্রিন সিগন্যাল চলছে, সো এনি টাইম একটা ট্রেন চলে আসতে পারে। মাওয়া আইসা মাটির তলে এখন আমাদের ঢুকতে হইতেছে, বুঝছো? মানে এখান থেকে আমাদের আন্ডারপাস যাইতে হইব। তো চলো যাই, দিতে তো ভয়ানক লাগাচ্ছি, মানে মাটির তলে আমরা ওয়াও গাইস, দেখেই তো মতো ভয়ানক। আমার দেখলাম ভয় লাগছে ভাই। এই একটা পর্যায়ে পড়ছিলাম, মানে ভিতরে আন্ডারপাস দেখে প্রচুর ভয় লাগতেছিল ভাই, এক দৌড় মেরে ডিরেক্ট চলে আসলাম উপরে। দেন আমরা রিক্সা নিলাম, আর রিক্সা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা মাওয়া ফেরিঘাটে। তো আমরা ডিরেক্ট এখন যাবো হচ্ছে ইলিশ খেতে। তখন আমরা সোজা রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম পদ্মা সেতু টোল প্লাজা, আর আমাদের ডান সাইডে এখন টোল প্লাজা, আর আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি ফেরিঘাট। গাইজ তখন তো তোমাদের উপরেতে দেখাইলাম, আর এখন তোমাদের আমি এই সাইড থেকে দেখাবো, মানে ট্রেন লাইনটা, ট্রেনের ব্রিজটা কোথা থেকে গেছে, আর উপরে দেখতে পারতেছো ট্রেনের ব্রিজ। মানে তখন আমরা ওই রাস্তা দিয়ে যেতেছিলাম, আর এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর উপরে হচ্ছে ট্রেনের রেল ব্রিজ, মানে এখান থেকে ট্রেন পদ্মা সেতু ঢুকে গেল। এই হচ্ছে সেই পদ্মা সেতু, উপর দিয়ে বাসটা সব যাচ্ছে, আমরাও গেছিলাম একটু আগে, এখন আমরা নিচ দিয়ে যাচ্ছি। আর গাইস আমরা ফাইনালি চলে আসলাম ভাই, সকাল থেকে খালি জার্নি করতে আসি। আর লুক এট দিস ভিউ। ঠিক আছে, চলো সামনে চলো ভাই, শরীর হাত পায়ের অবস্থা পুরো খারাপ, সকাল থেকে মানে ব্লগ করতে আসি, দেখতে পাচ্ছ। আর এখন আমরা খেয়ে নিবো, ব্লগ করবো। তো তোমার একটু এক্সপ্লোর করাই আজকে, তো সবকিছু মিলে ভালোই লাগে। আর এই হচ্ছে মাওয়া ফেরিঘাট, মানে সবাই চলে আসছে গাইজ, দেখতে পারতেছো। যদিও গাইজ আমার সন্ধ্যাবেলা আসলাম। আগে আমরা যাচ্ছি একটু ফেরিঘাটটা, ওই সাইডটা দেখতে, ফেরিঘাটটা দেখতে যাচ্ছি। তো চল তোমাদের নিয়ে যাওয়া যাক। এ হচ্ছে সন্ধ্যাবেলার ফেরিঘাটের ভিউ, মানে মাওয়া ফেরিঘাটের ভিউ। মানে ওই সাইডে দেখো পদ্মা সেতু, আর আমরা একবারে শেষ প্রান্তে আসলাম একটু ফিল নিতে, বিকজ সারাদিন অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। আর একটা দোকানে যাই, এখন আমরা খাবো, ক্ষুধা লাগছে, চলো কিছু কিছু খাওয়া যাক। গাইজ আমরা সিলেক্ট করলাম হচ্ছে পদ্মাবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সো আমরা এখান থেকেই খাবো। আর এখন আমরা মাছ দেখবো, চল। কি একটা অবস্থা, মাওয়াতে বল ইলিশ মাছই নাই, মানে আমরা ইলিশ খাইতে এসে ইলিশ পাইলাম না। এখানে হচ্ছে পাঙ্গাস আছে, তারপর রুই। কি একটা অবস্থা ভাই, ইলিশ খাইতে আসলাম, ইলিশই বলে নাই, মানে এটা কোনো কথা ভাই? মানে রূপচাঁদা আছে, পাঙ্গাস আছে, পরে
মানে ইলিশ ধরাই বন্ধ। Guys, আমরা মামার সবগুলাই দোকান খুঁজে খুঁজে দেখলাম, কোনো জায়গায় ইলিশ পাইলাম না। উল্টা ব্যাটার আমার বলতেছে আপনি যদি আয়না দিতে পারেন আপনার উল্টা আমরা 10-20 হাজার টাকা দিব। মানে অভিযানের কারণে কোনো দোকানে ইলিশ নাই। মানে অভিযান কিন্তু এখন কিন্তু ইলিশ পাওয়া যাবে, বাট আমরা কিন্তু পাইনি। মাছ দেখতেছি ভাই, ইলিশ নাই, এটা কোনো কথা? একটা দোকানে ইলিশ নাই। তো এখানে আমরা একটু মাছ দেখে এটা চলে এসেছি। চলো, এমন একটা অবস্থা, কোনো মাছ নাই বুঝছো। আমাদের সবগুলো দোকান এক্সপ্লোর করলাম। আজকে রাত 12টার পর ইলিশ ঢুকবে। তোমার বলতে পারো হচ্ছে কয়দিন, আজকে 22 দিন ইলিশের অভিযান ছিল, ঠিক আছে। দেন আজকে 12টার পর ঢুকবে। আমরা যদি কালকেও আসতাম তাহলে ইলিশ খাইতে পারতাম। আর আমরা খাবো হচ্ছে পদ্মাবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। আর এই মাছটার নাম জানো কি? এইটা যেটা নিলাম আমরা হচ্ছে পদ্মার রুই মাছ নিলাম, ঠিক আছে। তো চলো গাইস, ইলিশটা পাইলে ভালো হইতো, বাট ইলিশ কোনো দোকানে নাই। 22 দিনের অভিযানে বন্ধ। আর আজকে 12টার পর আসবে। আর আমরা হচ্ছে পদ্মাবাড়ি হোটেল রেস্টুরেন্ট থেকে খাচ্ছি। তো চলো তোমাদের দিতে নিয়ে দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা হচ্ছে, তারা মাছ ভাজতেছে। আমার মাছ আমি ভাজবো, ওরা কেন ভাজবে? দেখতে পাচ্ছ তোমাদের রানা ভাই কিন্তু চলে গেছে মাছ ভাজতে, আর আমি এখন মাছ ভাজতেছি। ইলিশ তো কপালে নাই। 22 দিন অভিযানের জন্য আজকে রাত 12টা থেকে ঢুকে, যার কোনো একটা নিলাম আমরা। প্রায় আমাদের মাছ ভাজা শেষ, আর এখন আমাদের মাছ নিয়ে আসবে। তো চলো খাওয়া যাক গাইস, ক্ষুধা লাগছে প্রচুর। মাছ ওখানে হচ্ছে, ওইটা আসুক আর আমরা বসি। চলো এই বারবার। আর এই হচ্ছে আমাদের মাছ, এমনি লাগতেছে। আর সালাদ, ডাল সব আনতে গেছে, আলু কগুলা সব। আর গাইস প্রচুর ক্ষুধা লাগছে, চলো আমি খাওয়া যাক। লিস্টার জন্য কষ্ট করে আসলাম, ফার্স্ট টাইম মাওয়াতে আসলাম আর পাইলাম না। এর থেকে বড় আফসোস আর কি আছে। তো চলো এটা দিয়ে খাওয়া যাক। খাইতে ভাই, মানে আজকে সারাদিন খাইতে পাইনি। আর এই যে দাদা মাছ, না গরম আছে। আমরা ওয়েট করছি জানো, আর এখন আমরা খাচ্ছি। তো ওই যে ভালো যাচ্ছে ভাই। মাছের যে বড় বড় সাইজ, মানে যে এগুলো আছে না, দেখো কি পরিমাণ করতে, পুরো ফ্রাই লাগতো, পুরো ফ্রাই। তো ভাই কেমন লাগলো খাবারটা? সুন্দর তো, ভালোই লাগলো। এখন বাজে সন্ধ্যার পরে নিয়েছিলাম তো আমাদের কাপটা, বেসিক্যালি ভালো লাগতো মাত্র খাওয়া।